ওয়েট ওয়েট ওয়েট, একদম স্কিপ করবে না। হ্যাঁ, আজকে একটা দারুণ রেসিপি করতে চলেছি, তো দেখেই বুঝতে পারছো যে কতটা ইয়ামি হতে পারে। তো ভিডিওটা চলো দেখতে শুরু করো। নমস্কার বন্ধুরা, সিস্টার কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমরা খুব ভালো আছি। নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি ভালো আছে, আমরা খুবই ভালো আছি। তো আজকে নিয়ে চলে এসেছি সুজি, আর সুজি দিয়ে একটা আমরা দারুণ রেসিপি করতে চলেছি। তো সুজি দিয়ে আজকে আমরা একটা পিঠে বানাবো। তো চলো রেসিপিতে চলে যাই। তো চলো পিঠে বানানোর জন্য কী কী নিয়েছি দেখে নিই। তো ফার্স্টে নিয়ে নিয়েছি সুজি, তারপর নিয়ে নিয়েছি দুধ, আর এইগুলোর পরিমাণটা দেখেই বুঝতে পারবে তোমরা। তারপর নিয়ে নিয়েছি চিনি, চিনিটা একটু বেশি পরিমাণে নিতে হবে কারণ এটা মিষ্টি খাবার। তো তারপর নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন, না পরিমাণ মতো নুন বলা ভুল, কারণ নুনটা একটু বেশি নিয়েছিলাম, দেবো একদম 1 চিমটি করে। তারপর নিয়ে নিয়েছি ডিম, হ্যাঁ এখানেই আছে টুইস্ট, ডিম মানে ভাবতে পারছো, যাই হোক দেখতেই পাবে। তারপরে নিয়ে নিয়েছি সাদা তেল, তারপর নিয়ে নিয়েছি ময়দা, ময়দাটা একটু সাইডে পড়ে যাচ্ছিলো। তারপরে বসিয়ে দিয়েছি কড়াইটা, তারপরে সেই কড়াইতে সুজিটাকে ভেজে নেওয়ার জন্য সুজি দিয়ে নেব। তারপর সুজিটাকে ভালো করে ভাজবো, না না একদম লাল করা যাবে না, শুকনো খোলায় আলতু আলতু করে ভেজে নিতে হবে, জাস্ট গরম করার মতো। তো গরম প্রায় হয়েই গিয়েছিলো, এবার নামিয়ে নিচ্ছি। এবার এটাকে ভালো করে মিক্সিতে দিয়ে আটা ময়দার মতো গুঁড়ো করে নিতে হবে, মানে তুমি আটাও করতে পারো বা ময়দাও করতে পারো। তো আমরা ভালো করে এটাকে গুঁড়িয়ে নেবো। দেখতে পুরো ময়দার মতো হয়েছিল, আর ময়দার মতো ঝুরঝুরেও কিন্তু হয়েছিল। তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবে, তাহলেই বুঝতে পারবে ব্যাপারটা। তো এখানে আমি মিক্সি জার এটা বসিয়ে দিলাম, তারপরে এটা ঘর ঘর করে চালিয়ে দেবো। তো যাই হোক দেখো গুঁড়ো হয়েই গেছে, আর পুরো ময়দার মতো দেখতে লাগছিলো। তো ওই গুঁড়োটা নিয়ে মানে সুজির গুঁড়োটা নিয়ে আবার কড়াইতে দিয়ে দিলাম। এবারই তো হবে আসল খেলা, তো তার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে নেব। আর হ্যাঁ, আমার গলার অবস্থা শুনেই বুঝতে পারছো যে খুব খারাপ অবস্থা। ময়দা নিয়ে নেব পরিমাণ মতো, তো বেশি নেওয়া যাবে না, একটু কম কমে নিতে হবে। আর তারপরে চিনি দিয়ে দেবো, চিনির পরিমাণটা এখন একটু বুঝেই দিতে হবে, কারণ এর গ্রেভিতেও চিনি দিতে হবে। তো বাড়ির লোকরা যদি চিনি কম খায় তো বেশি দিলে কিন্তু তারা আর খেতে চাইবে না। তো তারপরে দুধ দিয়ে দিলাম। আর হ্যাঁ, কড়াইটা বসিয়ে দিলেও আমরা কিন্তু গ্যাসটা জ্বালাইনি, মানে এই যে দুধ দিয়ে এটাকে পুরো একদম মিক্স করার পরে গ্যাসটা জ্বালতে হবে। তার কারণ হচ্ছে আগে জ্বাললে ওই সুজির এগুলো ডালা পাকিয়ে যেতে পারে, তো ভালো একদম ফাইন হতো না। তো তাই জন্য তোমরা অবশ্যই কিন্তু কেউ গ্যাস জ্বালাবে না। এবার গ্যাস জ্বালিয়ে আমরা কড়াইটা বসিয়ে দেবো। তো কড়াইটা বসিয়ে এবার এটাকে ভালো করে আস্তে আস্তে নেড়ে যেতে হবে যতক্ষণ না এটা একটা ডেলা মতো হবে। আর হ্যাঁ, কিছু ক্ষেত্রে হয়তো একটু একটু জড়িয়ে ধরতে পারে, সেটা কিন্তু কোনো অসুবিধার ব্যাপার না, খুব ভালো হবে তাতে। তো এটা প্রায় হয়েই যাবে, তার মাঝখানে আমরা একটুখানি অল্প করে সাদা তেল দিয়ে নেব। সাদা তেলটা কিন্তু দিতে হবে, তার জন্য খুব ভালো হবে, কড়াইতে জড়িয়ে ধরবে না। তো দিয়ে নিয়ে প্রায় হয়ে গেছে, দেখো এবার আঠা আঠা হয়ে যাচ্ছে, তো এবার ডেলা হয়ে যাবে আর আমরা নামিয়ে নেব। তো হয়েই গিয়েছে, এবার আমরা নামিয়ে নিলাম একটা থালাতে। তো এবার দিদি 5 মিনিট এটাকে ঠান্ডা করার জন্য রাখতে হবে, অবশ্যই ঠান্ডা করে নিয়ে হাত দেবে, না তো তোমাদের হাতটাই পুড়ে যাবে। তো এই যে 5 মিনিট হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে, এবার দিদি ভালো করে এটাকে মাখিয়ে নেবে। আর হ্যাঁ, আমি শুধু কথা বলছি না, আমিও কাজ করেছি, পরে তোমরা সেটা দেখতে পাবে। তো ভালো করে দিদি এটাকে মাখিয়ে নিল, মাখিয়ে নিয়ে এবারে এটাকে চাড়িয়ে নিচ্ছি। এর মাঝখানে এবারই তো দেওয়া হবে ডিম, হ্যাঁ এবার এটাকে ডিম ফাটানোটা দিয়ে দেওয়া হবে। তো ডিম ফাটানোটা নিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব। তো দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে মাখাতে হবে। এবার ডিমটা দেওয়ার পরে একটু জল জল হয়ে গেলে তখনও তোমরা একটু হালকা করে আমার মতো ময়দা ছিটিয়ে দিতে পারো। হ্যাঁ, এই যে ময়দাটা ছিটিয়ে দেবো এবার, কারণ একটু একটু জড়িয়ে ধরছিলো, এটা তোমাদের ক্ষেত্রেও হবে, তো তার সেটা কোনো টেনশন করার ব্যাপারই না, এটা হতেই পারে। তো একটু ময়দা ছিটিয়ে দিলেই আবার আগের মতো সুন্দর হয়ে যাবে। তো হয়েই গিয়েছে প্রায় মাখানো, এই দেখো কত সুন্দর হয়ে গেছে, মানে দেখে বোঝাই যাচ্ছে না কিছু আর। তো এবার এইগুলোকে শেপ দিয়ে নেব, ফার্স্টে ছোটো ছোটো করে আলাদা আলাদা ভাগ করে আমরা কেটে নিয়েছি, এবার শেপ দিয়ে নেব। শেপ দেওয়ার পালা, শেপটা আমি আর দিদি দুজন মিলে দিয়েছি, এবারই কিন্তু কাজ করতে শুরু করেছি আমি। হ্যাঁ, তো শেপ দেওয়ার যেহেতু মুঠো পিঠের মতো, তো ওরকম টাইপের শেপ দেওয়ার কথা ছিল, কিন্তু না, যেহেতু আমি আছি কাজে তো অবশ্যই তো একটু ওস্তাদি করতেই হবে, তাই না? তো ওস্তাদি করার জন্য শুধু এই যে ফার্স্টে দিদির মতো একটু শেপ দিচ্ছিলাম, তারপর আমি বললাম যে না ভাই, আলাদা আলাদা শেপ দিতে হবে। তো দিদি আর বঞ্জি বলছে যে কী শেপ দিবি তুই আবার এর? আমি বললাম আমি সিঙ্গারা বানাবো, রসগোল্লা বানাবো, সব কিছু বানাবো, বলে আমি আবার সিঙ্গারা বানাতে লেগেছি। তো সিঙ্গারা আমি বানাতে পারি না, তো ফার্স্টে চেষ্টা করছিলাম যে ওই ত্রিকোণা কিছু একটা করে দিলেই হবে। তো আমার সিঙ্গারা বানানো দেখে বঞ্জি দিদি হেসে গড়াগড়ি খাচ্ছে, তো গোড়াগড়ি খাচ্ছিল না, আমি ওদের গোড়াগড়ি খেতে দিয়েছি, তুলিনি। তারপরে আমি সিঙ্গারাটা বানিয়ে দিলাম, অবশ্যই এটা
কোনো কোন থেকে সিঙ্গারার মতো দেখতে লাগছে না, ঠিক আছে, হয়ে যাবে, নিজেরাই তো খাবো। আর যদি তোমরা খেতে চাও তোমরা অবশ্যই চলে আসতে পারো। আর জানি না কেন তোমরা দেখছো সব করছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, কেন করছো না? তাতে সাবস্ক্রাইব করো যাতে আমাদের চ্যানেলটা আরও এগিয়ে যায়, আরও দারুণ দারুণ রেসিপি আনতে পারি। আর অবশ্যই লাইক আর কমেন্টে বলতে ভুলো না কেমন লাগলো। আর তোমরা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাদের সাথে কমেন্টে শেয়ার করতে পারো তোমাদের কেমন হয়েছে। তো তারপর এইগুলো আমরা ছাঁকা তেলে একদম দেখতেই পাচ্ছ ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়ার সময় কিন্তু কোনো অসুবিধা হয়নি, কি দারুণভাবে ভেজে নিয়েছি। বেশি ভাজিনি, একটু ওই গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। তো বেশি ভাজতে লাগে না এটা। হ্যাঁ, তো তুলে নিচ্ছি। এবার প্রত্যেকটা এইভাবে ছাঁকা তেলে ভেজে নিতে হবে। তো দেখো ফার্স্টে দিদির ওই মুঠো পিঠের মতো করে ভেজেছে, তারপরে ওই রসগোল্লা সিঙ্গারা সবগুলোই ভাজছিল। মানে আমার প্রচণ্ড এটা ভালো লাগছিল যে আমি বলেছি যে রসগোল্লা আর সিঙ্গারার মতো করে, তাতে ওরা রাজি হয়ে গেছে। ফার্স্টে তো ভাবলাম হয়তো রাজি হবে না, তার না হওয়ার কি আছে। তারপরে যেহেতু আমরা এটা দুধ পুলি টাইপের করবো, তো সেহেতু নিয়ে নিয়েছি ওখানে দুধের মধ্যে সামান্য নুন দিতে হবে, সামান্য, কারণ এটা মিষ্টি খাবার, বারবার বলছি। তারপরে চিনি দিয়ে দিচ্ছে, চিনি পরিমাণটা একটু বেশিই হবে। তারপর এটা গুলে নিচ্ছে। আর হ্যাঁ, এখানে এলাচ দিয়ে দিচ্ছি। তো আরেকটা কথা বলি, আমাদের সনাতনী ধর্মে কোনো সন্তানের বাবা মা মারা যাওয়ার পরে তারা মানে ঘাট কাজের সময় যদি পিঠে মানে ওই মুঠো পিঠে না খায় তো সারা বছর মানে 1 বছর তারা খেতে পারে না। তো তাই জন্য আমাদের এই পিঠেটা কিন্তু প্রচণ্ড পরিমাণে করা হয়, মানে যে মুঠো পিঠেটাই করা হয়। তো এরকম টাইপের তোমরা করে কিন্তু খেতে পারো, এটা কিন্তু খেতে দারুণ হয়। তো তারপরে দেখো আমি দিয়ে দিলাম ওইগুলো, আর হয়েও গেছে রেডি, পুরো দারুণ হয়েছে। তো পিঠেটা আমাদের তৈরি হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে, আর লাইক করতে ভুলবে না, আর আমাদের পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা। টাটা।